আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি গরিবের কক্সবাজার। আসলে ভিডিওটা অনেকদিন আগের করা। অনেকদিন বলতে ১ বছর হয়ে গেছে প্রায়। তাই আজকে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা। সাথে আছে আমার বন্ধু ফারুক আর সাথে আছে নাঈম, ইসমাইল ছোট ভাই। বাট সে ভিডিওতে আসতে লজ্জা করতেছে। এইজন্য একটু দূর থেকেই আসলো। যাই হোক তারপর আমরা রওনা দিলাম। রওনা দেওয়ার সময় হলো কি এক মজার কাহিনী। ফারুক বলছে এভাবে ভিডিও কর। নাঈম বলছে ভাই এইভাবে ভিডিও নেন। কি আর করার? সবারই মন রাখলাম। যখন যেভাবে পারতেছি ওইভাবে ভিডিও করতেছিলাম। তারপর আমরা অনেকক্ষণ গাড়ি চালানোর পরে প্রায় অনেকটাই পৌঁছে গেছিলাম। এটা হচ্ছে আমাদের রাস্তার মেন ভিউটা। এটা আমাদের মেন রোড। অনেক সুন্দর রাস্তাটা। আর আমরা যে জায়গাটায় যাচ্ছিলাম এই জায়গাটার রাস্তাটা হচ্ছে এটা। মানে রাস্তাটা একেবারেই ভাঙা, কিছু করার নেই। আর আমাদের গাড়িটা অনেক ছোট। তার মধ্যে আমাদের বন্ধু মোটু আছে। সে থাকলে তো হয়। পুরা গাড়ি তো ওর একাই লাগে। এটা হচ্ছে সুইস গেট। ওই জায়গাতে যাওয়ার পথে। জায়গাটা আসলে অনেক সুন্দর। ভিডিওতে হয়তো এতটা সুন্দর লাগতেছে না। বাট রিয়েলি যদি আপনি দেখেন অনেক সুন্দর লাগবে। হঠাৎ করে মাঝপথে বৃষ্টি। মানে বৃষ্টি আমাদেরকে ভিজায়া পুরো অবস্থা খারাপ করে দিছে। তারপর বৃষ্টি গেছে গা। আকাশের অবস্থা মোটামুটি আছে কোনরকম। ওয়েদারটা আসলে অনেক ভালোই। বৃষ্টিটা না হলে সবচাইতে ভালো হতো আরকি। আর এটা হচ্ছে ওইদিকে যাওয়ার রাস্তাটা। আসলে সাগরকূলের রাস্তা এটার চাইতে ভালো আশা করাই যায় না। মোটামুটি আছে চলে। বাট বৃষ্টি না হলে অনেক সুন্দর ছিল। পরবর্তীতে আমরা একেবারে মেন যেখানে আসার কথা ওখানে চলে আসছি। জায়গাটা অনেক সুন্দর। হয়তোবা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এক কথায় গরিবের কক্সবাজার বললেই চলে। তারপর যাচ্ছিলাম ওইদিকে একটু। ভিডিও করতেছিল তখন ফারুক আর সাথে ছিল নাঈম। নাঈম একটু লজ্জা পাচ্ছিল ভিডিওতে আসার জন্য। আর এই জায়গাটা হচ্ছে নাঈমের জন্য একেবারেই নতুন। কারণ ওর বাসা হচ্ছে চৌমুনিতে। ও এতটা সাগরকূলে আসা হয় না। তারপরে দেখি দেখ ছোট ভাই কি জানি বিক্রি করতেছিল। আসলে নামটা আমার তখন মনে ছিল, এখন এডিট করার সময় মনে ছিল না। ভুলে গেছি। মনে আসলে ক্যাপশনে বলে দেবনি। আর তারপর ওরা বলতেছি যে ৩টা কত রাখবা? সে বলে ১৫ টাকা বলছিলাম। বলছি না ১০ টাকা রাখো। মজা করতেছিলাম একটু। পরবর্তীতে ওর কাছ থেকে নিই। তারপর নিয়ে নিই ওর কাছ থেকে। সাথে লবণ মরিচও দিছিল। লবণ মরিচ দেওয়ার কারণে জিনিসটা খেতে অনেক মজা ছিল। আসলে আমার নামটা সত্যিই মনে আসতেছে না এখন। আসলে অবশ্যই বলতাম। অবশ্যই আপনারা জানেন, জানলে কমেন্টে বলে দেবেন নামটা। তারপর খেতে, খেতে চলে যাই আমরা সাগরের দিকে। সাগরের ভিউটা বৃষ্টি হয়েছিল তো ওয়েদারটা অনেক ঠান্ডা, ঠান্ডা ছিল। অনেক সুন্দর, অনেক। হয়তোবা এটা আমি বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর। তারপর নাঈমকে দেখাচ্ছিলাম যে এই জায়গাটা আমরা কিছুদিন আগে আসছিলাম আর এই পর্যন্ত ছিল, এখন ভেঙে এই পর্যন্ত চলে আসছে। নাঈম বলে, "কি বলেন ভাই?" আসলে সে সাগরের সাথে এত বেশি মানে আসা হয় না সাগরকূলে তার। ওইজন্য তাকেই নিয়ে আসলাম। আমরা এমনি প্রায় সময় আসি। মেবি আমার যখন মন খারাপ থাকে তখনই আমি সাগরকূলে আসি, আমার ভালো লাগে। সে হাসতেছিল একটু। তারপরে আমরা যাচ্ছিলাম আস্তে, আস্তে। তখন ভিডিও করতেছিল আমার বন্ধু ফারুক। সে ভিডিও অনেক ভালো নেয়, বাট মাঝে, মাঝে একটু এলোমেলো করে ফেলায়। যাই হোক মোটো মানুষ তো পেট সামলাইবো না মোবাইল সামলাইবো। এই হলো অবস্থা। বাট সে অনেক মজার একজন মানুষ। হয়তোবা তার সাথে মিশলে বুঝতে পারবেন সে মানুষটা কেমন। তাকে যাই বলি না কেন সে কখনো মনে কষ্ট নেয় না। ফ্রিলি মানে খুব ফ্রেন্ডলি আমার বন্ধুটা। এই হচ্ছে মেইন ভিউটা। অনেক সুন্দর। বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা বেশি ঠান্ডা ছিল। তো ফারুককে বলতেছি যে এদিকে এদিকে ভিডিও নাও, পুরাটা যেন আসে। আমরা যাচ্ছিলাম এখন ভাটার সময়। ভাটার সময় থাকার কারণে সবচাইতে সুন্দর হয়েছিল কি যে সাগরের চতলটা, এটাকে চতল বলে মেবি। চতলটা ভালো আছে। এখন বা চতল থাকলে কি হয়, তো যখন আমরা নামি হাঁটতে অনেক সুন্দর লাগে। মানে গরিবের কক্সবাজার তো কক্সবাজারের মতো হয়, দেখেন আপনারা। ফুল গরিবের কক্সবাজার এক কথায় শেষ। অল্প টাকায় কক্সবাজার। যাই হোক অনেক সুন্দর ছিল ভিউটা। একটু দুষ্টামি করতেছিলাম। মানে আসলে জায়গাটা অনেক সুন্দর তো। আর তার মধ্যে হচ্ছে প্রচুর বাতাস, সাগরের শব্দ সব মিলিয়ে অনেক অনেক ভালো লাগতেছিল। পরে কি করছে এখান দিয়ে ফারুক আমার সাথে একটু দুষ্টামি, এখান দিয়ে কি করছে সে দিছে আমরা পানি মেরে। যাই হোক বন্ধু বান্ধবের সাথে গেলে একটু দুষ্টামি হয়। বাট এগুলোই হচ্ছে মজা। আসলে সময় চলে যায়, কিছু স্মৃতি, কিছু সময় সব সময়ের জন্য রয়ে যায়। বাট মিস করি, পরবর্তীতে এগুলো মিস করি। মানে সে ক্যামেরাতে আসার পর কি হলো, পুরা ক্যামেরায় পুরাটা ও হয়ে গেছে। যাই হোক এটা হচ্ছে একটা শামুক পেয়েছিলাম। আসলে সাগরের জিনিস সাগরেই সুন্দর মানায়, তাই সাগরেই ছেড়ে দিলাম। আসলে জায়গাটাতে অনেক আগে আসা, জায়গাটা এত সুন্দর। মাঝখান দিয়ে জায়গাটা খারাপ হয়ে গেছিল না, দেখতে ভালো লাগতো না। এখন কিন্তু প্লেসটা অনেক সুন্দর। সেই বিশেষ করে এখানে এটা হচ্ছে মেন ভিউটা, সাগরের ছোট ছোট ঢেউ,
আসলে এখানে ঢেউগুলো অনেক ছোটই হয়, আর বড় ঢেউ হয় যখন কাঁডাল থাকে, মানে মেন সাগরে যখন উত্তাল থাকে তখন যাই বড় বড় ঢেউ আসে। ছোট ঢেউ হলেও কিন্তু অনেক সুন্দর, ভাল লাগে দেখতে। এটা হচ্ছে মেন ঢেউটা। জায়গাটাতে না আসলে জায়গাটা প্রপারলি ফিল নেওয়া যাবে না, কখনো না। কেন আজ সবাই বলে আমি নাকি নষ্ট ছেলে, তুমি জানো, শুধু তুমি জানো আমি নষ্ট হয়েছি কার ছলে। যাই হোক, একটু মজা করতেছিলাম, এই জন্য ফারুকের রিকোয়েস্টে একটা গান করছি। আসলে গানটা হয়তো এত ভালো হয় নাই, আসলে আমি গান করি না, করলেই তো ভালো হবে। আমার সাগরগুলো আসার পরে মনটা ফ্রেশ হয়ে গেছিলো, ওই জন্য গান করতে ইচ্ছা করছে, বা ফারুকও রিকোয়েস্ট করছে, চেষ্টা করছি। জানি হয়তো এতটা ভালো হয় নাই। আর ফারুক এখানে আমরা বলতেছে যে গানটা ভালো হয়েছে, এই সেই মানে ফার্ম দিতেছে আর কি, এটাই হোক। আর মোটা মানুষ তো অলওয়েজ ফার্ম দিতেই থাকে। এটা হচ্ছে নাইম, লজ্জা মোটামুটি একটু কাটছে, সামনে সামনে একটু হাঁটতেছে, মানে সে অনেক খুশি এই জায়গাটাতে আসতে পেরে, সে অনেক খুশি, কারণ সে কখনো আসে না, একেবারে ফার্স্ট টাইম। ফারুক আমাকে বললো, দোস্ত ওইদিকে ক্যামেরা টেনে দেখ, ওই কঠিন এক টিকটক সেলিব্রিটি। যাই হোক, ওরা বিনোদন নিচ্ছে, না মজা করতেছে। তার মাঝখানে আমার বন্ধুর একটু পিনি করছে, সে একটু লাড়া দিছে। তার যে প্যাড, লাড়া দেওয়ার পরে সাগর কুল ঢুলতেছিল, আমি ভয় পেয়ে গেছি, কোনো জায়গাটা নিচের দিকে নেমে যায় নাকি। যাই হোক, মজা করতে আমরা চলে যাওয়ার সময় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।